হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসা ব্লগ। সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। সো গাইস, আজকে আমি 41 ডিগ্রি রোদের মধ্যে এই ডিম ভেজে দেখাবো। তো চলো, অনেকক্ষণ আগে এই ছাতা দিয়ে রেখেছি, অনেক চাপ হয়ে গেছে, তো দেখতে থাকো ভিডিওটি। তো গাইস, এখন তেল দিয়ে দিই এই থালের ভিতরে, না হলে তেলটা না তাপলে ডিমটা ভাজা হবে না, ওই কারণে তেল দিয়ে দেবো। এখন তেলটা দিয়ে দিয়েছি, এখন তাপতে দেওয়ার পালা। এখন তেল দেওয়া হয়ে গেছে, তেলটা দেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য থালটাকে এভাবে ছেড়ে দিই, তারপর ভিডিওটি কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। তারপর ডিমটা দেবো, দিয়ে ডিমটা খোলা হয়ে যাবে, দেখতে থাকো ভিডিওটি। আর গাইস, রোদের কোপে দাঁড়াতে পারছি না, ওই কারণে এই আমাদের ছাদের উপরে এই ঘরটা আছে, এই ঘরটা দাঁড়িয়ে আছে। আর এইখানে থাল আমাদের রোদে শিখছে, দেখতে পাচ্ছ, এখন জুম করে দেখাচ্ছি। 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছে, তো 10 মিনিট থালটা আরো গরম হোক আর তেলটাও গরম হোক। এদিকে আমি আবার বোন করতে আছি, মানে ডিমটা ভাজার জন্য এক্সাইটেড, ডিমটা কিরকম হবে না হবে তোমরা দেখো। 10 মিনিট কমপ্লিট হয়ে গেল, তো এখন এই থালে ডিম দেবো, দেখতে দেখো। এখন ডিম ফাটিয়ে এখন থালে দিয়ে দেবো, দেখে দেখো। আগে দেখো থালের ভিতরে, এই দেখো এখন ভাজবে কিনা এটা দেখার পালা আমাদের। এখন ভাজবে কিনা এটা দেখার পালা। আর এরকম একটু লবণ দিয়ে দিয়ে এর ভিতরে, না হলে ভালো লাগে। আর গাইস, রোদে এতটা টেম্পারেচার, ভিডিও অফ হয়ে গেছিল, মধ্যে থেকে ভিডিও অফ হয়ে গেছিল, তোমরা খেয়াল করেছো হয়তো। ওই জন্য ঠান্ডা করার পর আবার ভিডিও কন্টিনিউ করছি। দেখো এদিকে ডিমটা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো জোর জোর হয়ে গেছে প্রায়। হবে কত দূর দেখা যাক, কিছুক্ষণ রাখছি, 10-15 মিনিট রাখার পরে বোঝা যাবে ডিমটা ভাজা হবে কিনা। আর এদিকে আমার ছোট বোন আছে, ও দেখছে, ওই আমার ক্যামেরাম্যান ছিল। তো এখন মোবাইলটাকে শান্ত করি। আর গাইস, মোবাইল খালি হিট হয়ে যাচ্ছে। আর এই মাত্র এই সোনিটা লাগলাম, এখন দেখি ডিমটা কত দূর ভাজা হলো। দেখো, তো প্রায় মেলাখানে কি ভাজার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, জমে গেছে, অনেকটা জমে গেছে। তো চলো এখন কিছুক্ষণ এরকম ভাবে রাখি, তারপর ডিমটা কত দূর ভাজা হয় দেখা যাক। আর এই দেখো, রোদের ভিতর খালি পায়ে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা কিছুক্ষণ এরকম ভাবে ছেড়ে দিই, দেখতে পাচ্ছ, কিছুক্ষণ ছেড়ে দিই। আর মোবাইল খালি হিটে দিচ্ছে, ভিডিও অফ হয়ে যাচ্ছে, ওই কারণে সমস্যা হচ্ছে। তাই ছাদ থেকে নিচে চলে আসলাম, তার কারণ হচ্ছে ছাদে কম তাপ ছিল, আর টুল আছে আমাদের নিচে, নট টুল। ওই টুলের উপরে ডিমটা দিলে তাড়াতাড়ি তাপবে, আর তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হওয়ার মতো হবে, মানে ভাজবে ভালো। ওই কারণে টুলের উপরে থুয়ে দিলাম, এখন টুলের উপরে ভেজে নিই, তারপরে ভিডিওটি কন্টিনিউ করবো। কিছুক্ষণ আগে 41 ডিগ্রি রোদ চলছিল, আর এখন 42 চলছে। তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ 42 চলছে। এখন এরকম রোদ চলতে থাকলে আমার ডিম ভালো ভাজবে। তোমরা দেখতে থাকো, ডিমটা ভাজা হোক, তারপরে খাবো। গাইস, একবার উল্টে দেওয়া হয়ে গেছে, দেখেন ডিমটা কত সুন্দর ভাবে হয়ে গেছে ডিম। একবার উল্টে দেওয়া হয়েছে, তাই না উল্টাবো না, যতটা হয়েছে তা হয়েছে। তো গাইস, বাইরে এত গরম পড়ছে, আর গরম এর জ্বালায় আমি বাইরে আর টিকতে পারলাম না, ওই জন্য ঘরে চলে আসলাম। একটু বইবো, আর বাইরে ডিম ভাজা হচ্ছে বা যাই হোক হচ্ছে, গরমে আর টিকতে পারছি না, ঘরে চলে আসলাম। ফ্যান চালে দেখতে পাবো ডিম ভাজা হবেই যাচ্ছে। তো মেলাক্ষণ জগতে হচ্ছে, তুমি কন্টিনিউ দেখো, এরপরে চলো যাবো ডিম ভাজা কত দূর দেখবো। চলো ফ্যান চালাও, চলো। তো ভাই 3-4 ঘন্টা ধরে এই ডিমকে ভাজা চলছে, এরকমটা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। সেরকম তো ভাজা হয়নি, খাওয়ানো যাবে না। তো আমি দেখেছি অনেকজনকে ডিম ভেজেছে, কিন্তু ভালো ভেজে গেছে। ওরা স্ক্রিপ্টেড করতো কি আমি সেটা জানি না। আর এরকম দেখতে পাচ্ছ, ডিম সেরকম ভাজা হয়নি, আর খাওয়ার মতো না, খাইও ভাজা যাবে না এরকম ডিম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও করছি না, দেখতে পাচ্ছ এরকমটা ভাজা হয়েছে একদম কাটিয়া। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।